ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী, যার অভিনয়ের কোনো জুড়ি নেই। গত কয়েক বছর ধরে অভিনয় দীর্ঘদিন ধরে নিয়মিত না হলেও তার দর্শকপ্রিয়তা কিন্তু এখনো তিল পরিমাণও কমেনি। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও প্রায় ১.৫ বছর ধরে মৌসুমী মার্কিন মুলুকে বসবাস করছেন। কিন্তু কেন দেশ ছেড়ে এত দূরে থাকছেন অভিনেত্রী? নায়িকার খবর জানার জন্য মৌসুমীর মুঠোফোনে নক করলে তাকে পাওয়া যায়নি। অবশেষে দেশে থাকা তার স্বামী ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তার কথায় বুঝতে বাকি রইল না যে অনেকটা অভিমান করেই দেশের বাইরে রয়েছেন মৌসুমী। কিন্তু কিসের এমন অভিমান? এমন প্রশ্নে ওমর সানি বলেন, এখানকার শিল্পীদের কি কেউ কোনো মূল্যায়ন করে? এদেশের চলচ্চিত্র জগতের কোনো মূল্য নেই। বর্তমানে ওমর সানির অভিমান ভরা কথা হলো, এখন চলচ্চিত্রে নোংরাভাবে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি আগেও ছিল, কিন্তু এতটা খারাপ ছিল না। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গাটা নষ্ট করে ফেলেছে। আর আমার সঙ্গে এসব রাজনীতি যায়ই না, এ কারণে আর এখানে কাজ করতে ইচ্ছা হয় না। একসময় মৌসুমী অভিনয় ছাড়তে চেয়েছিল, আমি বলে বলে কাজ করিয়েছি। এখন মনে হয় সেটা আমারই ভুল ছিল। এখন মৌসুমী কাজ করতে না চাইলে আর বাধা দেব না। বর্তমানে পরিস্থিতি দেখে মনে হয় শাবনূর পপিরা সরে গিয়ে ভালোই করেছে। এখন থাকলে হিংসার রাজনীতিতে পড়ে ট্রলের শিকার হতে হতো তাদেরও। সবশেষে বলতে হয়, দেশীয় চলচ্চিত্রের নোংরা রাজনীতির কারণে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী শুধু চলচ্চিত্র থেকেই নয়, দেশ থেকেও চরম অভিমানে দূরে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ আমেরিকা যান মৌসুমী। এর আগে যতবারই গেছেন ১ মাসের মধ্যেই দেশে ফিরেছেন, কিন্তু এবার প্রায় ১.৫ বছর হয়ে গেল, এখনও তার ফেরার কোনো নাম নেই। এ কারণেই গুঞ্জন উঠেছে, তবে কি মৌসুমীও আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন? যদিও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন কিনা এ বিষয়ে তিনি বা তার পরিবারের কেউই মুখ খোলেননি। তবে ওমর সানি জানান, আমেরিকায় মৌসুমী তার অসুস্থ মায়ের দেখাশোনা করছেন, এ কারণেই তিনি আমেরিকায় রয়েছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।